This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। আরো একবার আপনাদেরকে জানাবো, তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে। ঠিক কি কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিস্তারিত জানাবে সঞ্জু সুর, রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, দেখো, অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর। তার কারণ হচ্ছে গতকালই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের মালদা তারা সেখানে একজনকে বহিষ্কার করেছিল, নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে বহিষ্কার করা হয়েছিল। আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ দুই নেতা, যেটা বলা যেতে পারে একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, আরেকজন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি জানিয়েছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা বৈঠকে বসেছিল। বৈঠকে বসার পরে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আরাবুল ইসলাম এবং শান্তনু সেন তারা দুজনেই দল বিরোধী কাজের সঙ্গে জড়িত এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেই কারণে তাদের সাসপেন্ড করা হয়েছে। যদিও বিস্তারিতভাবে বা ঠিক কোনটা দল বিরোধী কাজ বা কোনটা শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এই বিষয়ে সঠিকভাবে তারা কিছু জানাননি, জয়প্রকাশ মজুমদার না তৃণমূল কংগ্রেস সঠিকভাবে কিছু জানাননি। কিন্তু যেটা মনে করা হচ্ছে, দেখো, শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তিনি যদি তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি দেখি তাহলে সেখানে অনেকটাই অভিষেকপন্থী একজন রাজনীতিবিদ। এবং তিনি আরজিকর কাণ্ডের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কথা বলতেন, শান্তনু সেনও সেইভাবেই কথাবার্তা বলেছেন। এমনকি স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু অভিযোগ নিয়ে স্বাস্থ্য দপ্তরের বিষয়েও তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সন্দীপ ঘোষ তৎকালীন আরজিকরের যিনি প্রিন্সিপাল, তার বিরুদ্ধেও তার অভিযোগ ছিল, সেই সব বক্তব্য তিনি অন রেকর্ড সবার সামনে বলেছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা করা হয়, শান্তনু সেনকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এমনকি রোগী কল্যাণ সমিতি, আরজিকরের রোগী কল্যাণ সমিতি, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরেও তিনি দলে ছিলেন। দ্বিতীয়, আরাবুল ইসলাম একজন তাজা নেতা, কোট আনকোট মদন মিত্র তাকে তাজা নেতা বলেছিলেন। সেই আরাবুল ইসলাম বরাবরই তৃণমূল কংগ্রেসের কাছে ভাঙড় কেন্দ্রিক যে রাজনীতি হয় সেখানে একটা মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে। এবং সাম্প্রতিক সময় গত 1 জানুয়ারি, যেদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, সেদিন আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এমনকি আরাবুল ইসলাম তিনি থানাতে শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগও করেন। এইসব বিষয়গুলো চলছিল। আজকে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, রাজ্যস্তরীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তারা বৈঠক করে এবং তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। এবং বলা হয়েছে যে সাসপেন্ড করা হয়েছে এই দুই নেতাকে, একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, আরেকজন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এটা কিন্তু যথেষ্ট বড় একটা পদক্ষেপ বলা যেতে পারে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাসস্থান সংলগ্ন অফিস ঘরে যখন বৈঠক করেছিলেন, কোর কমিটির বৈঠক করেছিলেন, বর্ধিত কোর কমিটির বৈঠক, সেখানে তিনি বলেছিলেন যে দলীয় শৃঙ্খলাকে সবার মাথা উপরে রাখতে হবে এবং এই বিষয়ে কোনো রকম কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। দেখা যাচ্ছে গতকাল নগেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করা, আজকে আরাবুল ইসলাম এবং শান্তনু সেন তাদেরকে সাসপেন্ড করা। আমি আবার বলছি, শান্তনু সেন অভিষেকের, তুমি জানো যে কয়েকদিন আগেই ডায়মন্ড হারবারে একটি ডাক্তারদের সম্মেলন করেছিলেন, সেই সম্মেলনের অন্যতম হোতা ছিলেন শান্তনু সেন। ফলে এই শান্তনু সেনকে সাসপেন্ড করা বা আরাবুল ইসলামকে সাসপেন্ড করা, এটা যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ব্যতি রেখে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের আরো বেশ কিছু পদক্ষেপ হয়তোবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হতে পারে। একেবারে নজর থাকবে সঞ্জু, আপাতত ধন্যবাদ। আরো একবার জানাচ্ছি, ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল, এবং এই ঘোষণা করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এবং তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে আরাবুল এবং শান্তনু সেনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে দল।